আমি আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এইভাবে আমরা সারা জীবন অনেক দিন পর মনের সুখ দুঃখের গল্প ট্রায়াল দিচ্ছি, নিব কিনা শিওর না। সাথে যে রোস্ট, হিলারিয়াস অবস্থা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে রাজশাহীতে অনেক বেশি শীত পড়েছে আর এই শীতের মধ্যে অনেক কিছুই করেছি। তো আজকের ভিডিওটা শুরু করার আগে, মানে আজকে সারাদিন কি করেছি সেটা দেখার আগে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর এদিকে আমার এই যে পুচকু চিল্লাচ্ছে, তো প্লিজ ইগনোর হিজ ভয়েস। তো আজকে সারাদিন কি করলাম সেটা আমার এই ভিডিওতে ঝটপট দেখে আসি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার গুড মর্নিং হয়েছে দুপুরের দিকে, প্রতিদিনই হয়। তো এখন কিন্তু প্রায় বাজে 1:30। তো আমরা এই যে দরজা জানালা কিছুই খুলি নাই, কারণ আজকে এত পরিমাণে শীত ধরে, ঠান্ডা একদমই কমছে না, মানে রোদই উঠে নাই, সূর্য মামার দেখা পাচ্ছি না। তো সকালে এখন এই জন্য নাস্তা করে এই চা নিয়ে বসলাম। এটা হচ্ছে রং চা, আদা চা। আর এই চাটা শীতে খাওয়া খুবই জরুরি, মানে পারলে 3 কাপ খাওয়াই ভালো, কারণ এত ঠান্ডা আর বাসার সবারই প্রায় সর্দি কাশি শুরু হয়ে গিয়েছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করে দেই। এখন গোসল করে ছাদে আসলাম, এত পরিমাণ ঠান্ডা, জাস্ট লিটারালি আমার 2 দাঁত কাঁপছে, আমি কথা বলতে পারছি না, এত পরিমাণ বেশি ঠান্ডা। এই যে এখন দেখো ওয়েদার, এখন কিন্তু বাজে দুপুর 3টা, বাট কি দেখে মনে হচ্ছে এটা 3টা বাজে, মানে দুপুরবেলা মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা। আর মুখ দিয়ে ঠান্ডার ভাব বের হচ্ছে, পুরোটা ওয়েদারে যে কুয়াশা কুয়াশা। মানে এবার যে এত মানে বেশি পরিমাণ শীত পড়বে আমি তো কল্পনাই করিনি, কারণ বিগত কয়েক বছর শীতই পড়েনি রাজশাহীতে। আর আমি এবারে শীতের কাপড়ও আনি নাই, মানে আমার এত মোটা মোটা কাপড়, কারণ শীত পড়ে না, বারবার নিয়ে আসি রাজশাহীতে টেনে, ঢাকা থেকে পরা হয় না। তো এই ভেবে এবার খুবই অল্প পরিমাণ কাপড় আনছি, সব হালকা শীতে পরার মতো, কিন্তু দেখি যে এবার বিপদে পড়ে গেছি, এত ঠান্ডা। উফ, এই যে গোসল করে এখন একটু ছাদে আসলাম, কিন্তু কাঁপছি। এই যে ওয়েদার পুরো মনে হচ্ছে কুয়াশায় ঢাকা, শীত আর শীত, আর কি বলবো, অনেক বেশি ঠান্ডা। এই যে এখন যাই, ঘরে যাই, যে আবার লেপের তলে ঢুকবো। তো এখন অনেকদিন পর আমি আর আমার বান্ধবী বের হয়ে গেছি, প্রায় মনে হয় কত যুগ পর বের হলাম আমরা। আগে এভাবে প্রত্যেকদিনই বের হতাম, কি দিন চলে আসলো। তো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এইভাবে আমরা সারা জীবন, হাত কি ঠান্ডা রে, আজীবন এভাবে রিক্সা রিক্সায় ঘুরে বেড়াতাম, কিন্তু এখন আর ঘুরে টুরে বেড়ানো হয় না। তো অনেকদিন পর আজকে দুজনের সময় বের করে বের হয়েছি, দুজনেরই সময় হয়েছে, কি ব্যস্ত আমরা। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবা, তোমাদেরকে সাথে নিয়ে চলে যাই আজকে আমাদের আড্ডাখানায়। তো আমরা চলে আসছি রাজশাহীর কুরোজে, এখানে বসে তারপর কথা বলছি তোমাদের সাথে। এই যে আমরা কুরোজে বসছি, আর এখানে পুরো রেস্টুরেন্ট ফাঁকা, মনে হচ্ছে আমরা আমাদের কোনো প্রাইভেট রেস্টুরেন্টে আসছি, পুরোটাই ফাঁকা। যেখানে আমার বান্ধবী বসে আছে, আর এই যেটা হচ্ছে বাইরের দৃশ্য, যে কম্বল টম্বল বিক্রি হচ্ছে, এখন শীতের দিন, চারিদিকে যে কম্বল বিক্রি হয়। এই যে এখানে বসে আছি, এই যে আমি, এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে অর্ডার দিয়ে আসছিলাম, দিয়ে এসে বসেছিলাম, আমাদের খাবার চলে এসেছে। তো কুরোজ থেকে আমরা হচ্ছে যে এই চিকেনের স্ট্রাইপটা অর্ডার করেছি, সাথে ওয়েজেস, আর এই যে এটা হচ্ছে ক্যাপাচিনো কফি। এখন খাওয়া দাওয়া করবো। যে আমরা চিকেন স্ট্রিপটা খাচ্ছি, এটা বেশ মজা, একটু ড্রাই হয়ে গিয়েছে কিন্তু মজা, সাথে ওয়েজেসটাও বেশ ভালোই লাগছে খেতে।
এই যে কফি খাচ্ছি, কফিটা খুবই জঘন্য, খুবই জঘন্য। এই যে আমার বান্ধবী লাস্টে না পেরে চিনি নিল, এই যে সাদা চিনি। মানে এত জঘন্য কফি হয় না আমার বাইরে, খুবই মানে নিয়েটে এখন আমরা না খাইতে পারছি না উলাতে পারছি, কি বলবো। কিনেছি যখন তখন কিছু করার নাই, খাচ্ছি। ভালো না। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, অনেকক্ষণ গল্প করলাম আজকে দুই বান্ধবী মিলে, এখন চলে যাওয়ার পালা। অনেক দিন পর মনের সুখ দুঃখের গল্প করলাম আমরা একসাথে। এবার আসলে অনেকদিন পর দেখা হলো না, প্রায় অনেক মাস পর দেখা হলো। আগে তো প্রতিদিন রাঁচিতে আসলে আমরা বের হতাম, দেখা হতো, বাট এবার অনেকদিন পর একসাথে দেখা করলাম। অনেক মিস করি আমরা আমাদের এই সুন্দর মুহূর্তগুলো। এখন আমরা এখান থেকে যে বের হয়ে যাচ্ছি, এখন মার্কেটের দিকে রওনা দিব। অনেক বেশি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, জমে যাচ্ছি, এমন ঠান্ডা, আসলে অনেক ঠান্ডা। আমরা রেস্টুরেন্ট থেকে এখন থিম উপরে চলে এসেছি ঘুরতে। কোথায় যাবো ঘোরা জায়গা পাচ্ছিলাম না, এই জন্য এখানে চলে আসলাম। দুই বান্ধবী মিলে ঘুরছে, আর বান্ধবী শপিং করে নিয়েছে তার ছেলের জন্য, আর আমি তো ঘুরে বেড়াচ্ছি পুরো থিমোর। এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি আবার। শপিং মলে আসলে এগুলো হয়। এই যে এই সোয়েটারটা পরলাম, জানি না কেমন লাগছে, নিব কিনা এটাও ভাবছি। এরপরে যে হোয়াইট একটা পরেছি, তো এটা জানি না কেমন লাগছে, ট্রায়াল দিচ্ছি, নিব কিনা শিওর না, নাও নিতে পারি, কিন্তু ট্রায়ালে দেখতে তো অসুবিধা নেই। এটাও ভালোই লাগছে, বেশ পশ পশ লাগছে। এই যে আমার বান্ধবী কিন্তু ঢুকাই দিয়েছি ট্রায়াল রুমে। আমরা কিন্তু স্কুল কলেজ লাইফ থেকে এগুলোই করি, তাই আমরা আর একটু রিক্রিয়েট করলাম। হয়ে গেলাম থিমোর থেকে, এখন দুজন বাসায় চলে যাবো। আজকের মতো আমাদের দুজনের দেখা এখানে ডান, তবে নেক্সট আবার ইনশাল্লাহ দেখা করবো। তো নেক্সটে খুব শীঘ্রই দুজনের কাজ কাম থেকে ছুটি নিয়ে আবার আমরা দেখা করবো দিনে, আর ইনশাল্লাহ মজা করবো। যেহেতু এখন বাসায় চলে যাই, বাসায় যেয়ে নেক্সটে কি করছে সেটা দেখাই তোমাদের। বাসায় এসেছি, বাসায় এসে আবার বের হয়ে যাচ্ছি। আজকে একটা দাওয়াত আছে, সে দাওয়াত অ্যাটেন্ড করার জন্য। আর এই যে বাইরে পুরো কুয়াশাতে আমাকে কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি ঠান্ডা। যাবার জন্য এটা ওয়েট করছে, ধোয়াতে কুয়াশা বের হচ্ছে। প্রচুর পরিমাণে শীত, ঠান্ডা, একটু শান্তি লাগছে এখন গাড়িতে বসে। এবং টিম ত্রিকোণ প্রপার্টিজ, এই দুইটা প্রতিষ্ঠিত টিম একটা করে জোন তৈরি করছে, এবং এই স্পোর্টস জোনে যারা মাদকাসক্ত, যারা হচ্ছে ঝরে পড়তেছে, তারা এই 4 বছরে আমরা কতটুকু এগোতে পেরেছি সেটাই এখন আপনাদেরকে দেখাতে চাই। করি যে ফ্ল্যাট একটা পেয়েছি সস্তা দামে, নদাপাড়াতে নিয়ে ফেলি। নদাপাড়ার নহাটার ওই দিকে আপনার একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে 25 লাখ টাকাতে, ওইখানে আপনি কি পারপাসে নিচ্ছেন? যদি শহরে ঢুকতেছি হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে, নাটোর থেকে, নাহলে নওগাঁ থেকে, যেখানে উনি এন্ট্রি করে, যেমন চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেখা যাচ্ছে যেখানে আপনার সন্তান খেলবে, মা বাবা নিশ্চিন্তে থাকবে, আর আপনি শান্তিতে ফিরবেন। এই কফিটা অনেক বেশি মজা, সেটাই হচ্ছে সুন্দর সুন্দর আকর্ষণ বাড়বে, সেটা আমরা ব্যবস্থা করব। এখন দেখেন ফ্যামিলি, আমরা জানি যে একটা চাবি রিং থেকে শুরু করে বিভিন্ন পেপারসগুলো বাড়িতে ঢোকার সময় এলোমেলো থাকে। এইটাকে অর্গানাইজ করার জন্যেও আমরা ব্যবস্থা করব। স্পিরিচুয়াল এই 4টা 4 ডাইমেনশনাল। আমাদের খাবারের টাইমে সবাই বসেছে।
বিলের রাতে আমরা দাম খাচ্ছি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডার কথা কি কাচ্চি বিরিয়ানি সাথে যে রোস্ট খাই দেয় অস্বাভাবিক। এখন এই যে আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠলাম, এই যে আমার দাঁতে দাঁতে হচ্ছে পুরাটাই ঘেমে গেছে, দেখো কুয়াশা এমন, মানে হিলারিয়াস অবস্থা। উফ, এই যে ছেলে দেখে শীতকালে গেছে, ছেলের বাপের অবস্থা খারাপ। আমরা এই যে এখন খেয়ে দিয়ে এখন একটু গাড়িতে গরম হতে আসলাম। ও বের হয়ে একটু ঘুরবো, মানে শীতের রাজশাহী ফিল নিবো রাতে, তো এই জন্য একটু বের হয়েছি। গাড়ির ভিতর হিটার চলছে বলে একটু আরাম পাচ্ছি, কারণ বাইরে আমার মনে হয় 9 ডিগ্রিতে চলে আসছে, এত বেশি ঠান্ডা, বেশি ঠান্ডা। এই যে চলে এসেছি রুয়েটের পাশের রাস্তায়, রাস্তাটা খুব একদম ফাঁকা, তার এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে মানে অস্বাভাবিক শীত, মনে হয় রাজশাহীতে প্রথমে এরকম শীত পড়লো, কি বলবো, ঠান্ডা। ব্রিজে এখানে এখানে আরো অনেক বেশি ঠান্ডা হবে। বিমান চত্বরের রোডে আসছি, ঘুরতে ঘুরতে আর কোথায় যাব, এই জন্য বিমান চত্বরের রোডে যেহেতু আসলাম, তো এখানে আমার বোনের বাসা, তো রাতের বেলা তার বাসাতে একটু ডু মেরে চলে যাব। এই যে রাতের ফাঁকা রাজশাহী, আমাদের ভুতুরে রাজশাহী। আমরা এই যে সামিয়ার বাসায় চলে এসেছি, সামিয়ার বাসার নিচে মানে আমার বোনের বাসা। এই যে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। উফ, এত রাতে কি করবো, এদিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম বোনের বাসায় একটু ঘুমিয়ে যাই, ঠান্ডা। এই যে সামিয়ার বাড়িতে এসে এখন ঠান্ডার মধ্যে আবার কাঁপতে কাঁপতে বাড়ি যাচ্ছি, বসেছিলাম কিছুক্ষণ, এখন চলে যাচ্ছি ঠান্ডায়। যে মোজা পরলাম, মোজা নেবে ফেলিতে, বোনের বাড়িতে এসে মোজা পরে যাচ্ছি, এত ঠান্ডা, সর্বনাশ। এখানে আরো কুয়াশা, ঠান্ডা, এখন বাজারে টান টান চলে যাচ্ছি। তো কালকে 31, কালকে 31-এ কি হবে জানি না, আজকে অবস্থা খারাপ। এখন আজকের মতো ঘুরে ঘুরে ডান, এখন বাসায় চলে যাচ্ছি ঠান্ডায়। উফ, ঠান্ডা ঠান্ডা কুলকুল। বাসায় যে এখন আর কোনো কথা হবে না, জাস্ট কম্বলের ভিতরে ঢুকে যাবো। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমরা বেশি এনজয় করেছো। আর আজকে কিন্তু অনেক বেশি শীত পড়েছিল, আসলে অনেক বেশি, সেটা তোমরা আমরা ভিডিওতে বুঝতে পারলা। মানে আজকের রেকর্ড যাচ্ছে, এটা আমার কাছে ফিল হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।